তিন বছর আগে উদ্বোধন হলেও চাঁদপুরের মতলবে ভূগর্ভস্থ পানি শোধনাগারটি কোনো কাজেই আসছে না স্থানীয়দের। পানির লাইনে লিকেজ সহ নানা জটিলতায় সরবরাহ করা যাচ্ছে না বিশুদ্ধ পানি। কয়েক কোটি টাকা ব্যয়ে নির্মিত হলেও নাগরিক সেবা বঞ্চিত স্থানীয়রা। প্রকল্পে জড়িতদের দুর্নীতি ও তদারকির অভাবকে দায়ী করছেন তারা। বিশুদ্ধ পানির চাহিদা মেটাতে ২০২২ সালে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছ্যাঙ্গারচর পৌরসভায় ভূগর্ভস্থ পানি শোধনাগার উদ্বোধন করা হয়। তবে ৩ বছর পরও পুরোপুরি চালু করা যায়নি এটি। লাইনের লিকেজ ও রক্ষণাবেক্ষণের অভাবে পানি সরবরাহ বন্ধ হয়ে যায়। অনেক এলাকার পানিতে মিলছে ময়লা ও শ্যাওলা। নাগরিক সেবার বদলে উল্টো ভোগান্তিতে পৌর এলাকার বাসিন্দারা। যেই লক্ষ্যে এই পানি শোধনাগার করা হয়েছিল, আমরা আসলে সেই পানিগুলো পাচ্ছি না। আর মাঝে মধ্যে জানতে পারছি এই পানি খুবই ময়লা এবং বিষাক্ত পানি। এই কারণে আমরা এই পানি নেওয়ার প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছি। প্রকল্প বাস্তবায়নে ব্যয় হয়েছে প্রায় ১১ কোটি টাকা। সুফল না মেলায় দুর্নীতি ও তদারকির অভাবকে দায় দিচ্ছেন এলাকাবাসী। মেশিনের ত্রুটি সহ নানা জটিলতার কথা স্বীকার করেন পানি শোধনাগারের দায়িত্বে থাকা অপারেটরও। কাজ করতে পাই ভালো না, জায়গা জায়গা ভাঙ্গা জায়গা ময়লা পানি আছে, ময়লা পানি উঠে আবার ভাঙ্গা আবার পানি ঢুকে। এখানে যে পরিমাণ লোক দরকার, জনবল দরকার, ওই পরিমাণ আমাদের লোক নাই, যার বিধায় এখানে এটা চালানো সম্ভব হচ্ছে না প্রতিনিয়ত। পাইপের লিকেজ মেরামত সহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার মাধ্যমে বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিতের আশ্বাস পৌর প্রশাসকের। পানি শোধনাগারটাকে আমরা পরিষ্কার করব এবং যেখানে লাইন লিকেজ আছে কিংবা পানি অপচয় হচ্ছে সেই জায়গাগুলোকেও আমরা মেরামত করার জন্য বিশেষ করে চেষ্টা করছি যে স্টাফ যদি নাও পাওয়া যায় তাহলে আমরা আউটসোর্সিং এর মাধ্যমে অন্য কোনো পৌরসভা থেকে এনেও যদি তাদেরকে কাজ করানো সম্ভব হয় সেটা করার মাধ্যমে আমরা একটু ইতিবাচক কিছু পরিবর্তন আনার চেষ্টা করব। 450 ঘনমিটার ধারণ ক্ষমতার পানি শোধনাগারটির মাধ্যমে ছ্যাঙ্গারচর পৌরসভার প্রায় ৬০,০০০ মানুষের কাছে বিশুদ্ধ পানি পৌঁছানোর লক্ষ্য। তবে আওতায় এসেছেন মাত্র ৩০০ গ্রাহক। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।